বন্ধুরা নমস্কার। জনমত যাচাই করতে, জনমত সমীক্ষা করতে গত কয়েকদিনে বেশ কিছু অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে রাখা হয়েছিল। আপনারা অর্থাৎ আমাদের এই চ্যানেলের ভিউয়ারদের আপনারা মতামত দিয়েছেন, ব্যাপকভাবে মতামত দিয়েছেন এবং আপনাদের মতামতে বেশ ব্যতিক্রমী এবং উল্লেখযোগ্য রেজাল্ট বেরিয়ে এসেছে। কে কোন প্রশ্নের উত্তরে কত পার্সেন্ট লোক কী উত্তর দিয়েছে সেটা আপনাদেরকে বলবো। তার আগে এক ঝলকে শুনে নিন প্রশ্নগুলো কী ছিল। অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় প্রশ্ন, আপনাদের সবার পছন্দও হয়েছে, পছন্দ হবেও শুনলে। একটা প্রশ্ন করা হয়েছিল, কংগ্রেস কি হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে? অর্থাৎ যে জমিটা কংগ্রেস হারিয়ে ফেলেছে সেটাকে আবার উদ্ধার করে নিয়ে আসতে পারবে? কত পার্সেন্ট লোক কি বলেছে বলবো। প্রশ্ন রাখা হয়েছিল, বিজেপি একা না, এনডিএ জিতলে কে প্রধানমন্ত্রী হবেন? অনেকগুলো নাম রাখা হয়েছিল, কোন নামে কত পার্সেন্ট লোক কি বলেছে জানাবো আপনাদেরকে। দীর্ঘদিনের কট্টর প্রতিপক্ষ সিপিএম কংগ্রেসের জোটকে আপনি কি দৃষ্টিতে দেখেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে, কারণ কংগ্রেস এবং ত্রিপুরা সিপিএমের মধ্যে জোট পশ্চিমবঙ্গে হয়েছে প্রথম, তারপরে ত্রিপুরাতে হয়েছে। তো সুতরাং এই প্রশ্নের উত্তরে মানুষ কি বলে সেটাও সবার কাছে অত্যন্ত কৌতূহলী বিষয়, তার কারণে প্রশ্নটা রাখা হয়েছিল। কারা কি বলেছে মানুষ জানাবো। প্রশ্ন রাখা হয়েছিল, ইভিএম মেশিনে কি কারচুপি সম্ভব বলে আপনি মনে করেন? প্রশ্ন রাখা হয়েছিল, মানুষ কি মনে করে ইভিএম মেশিন সম্বন্ধে জানাবো তাও। প্রশ্ন রাখা হয়েছিল, সপ্তম দফা ভোটের আগে কোন জোট এগিয়ে, ইন্ডিয়া না এনডিএ না অন্য কেউ? কি বলেছে মানুষ জানাবো। সপ্তম দফা মানে আগামীকালকে 1 জুন সপ্তম দফা ভোট হবে। এরপরে ভোটের পর্ব শেষ, এখন হবে গণনার পর্ব। এরপরে গণনা হবে 4 জুন। 4 জুনেই জানা যাবে সমস্ত প্রশ্নের উত্তর। তো এবার দেখি একটা একটা করে এই যে প্রশ্নগুলো রাখা হয়েছিল, প্রশ্নগুলোর উত্তরে আপনারা কি বলেছেন, কত পার্সেন্ট মানুষ। এটা বলে দিই। প্রথম ইভিএম মেশিন দিয়ে শুরু করি। ইভিএম মেশিনে কি কারচুপি সম্ভব বলে মনে করেন? এই প্রশ্নের উত্তরে জানি না বলেছে 5% মানুষ, তারা কোনো স্পষ্ট উত্তর দেয়নি, দিতে রাজি না। না বলেছে 17% মানুষ। আর হ্যাঁ কারচুপি সম্ভব বলে মনে করি এটা বোঝাতে চেয়েছেন, অর্থাৎ হ্যাঁ বলেছেন 78% মানুষ, অর্থাৎ 100 জনের মধ্যে 78 জন মানুষ মনে করেন যে ইভিএম মেশিনে কারচুপি সম্ভব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। এই কারণে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের মানুষের এই ভাবনাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং কোথাও যদি সত্যি সত্যি ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিকে সারাই করা উচিত। প্রশ্ন রাখা হয়েছিল, দীর্ঘদিনের কট্টর প্রতিপক্ষ সিপিএম কংগ্রেসের জোটকে আপনি কি দৃষ্টিতে দেখেন? ভীষণ আপত্তিকর জোট, এটা বলেছেন 8% মানুষ, 8% মানুষ। সময়ের চাহিদা, এই সময়ের এটা চাহিদা এই জোট, এই কথা বলেছেন 17% মানুষ। ভালো না খারাপও না, এই কথা বলেছেন 5% মানুষ। নেতিবাচক, এই জোটকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন, এই কথা বলেছেন 11% মানুষ। আর ইতিবাচক অর্থাৎ সঠিক, পজিটিভ, এই কথা মেনে নিয়েছেন 59% মানুষ। 59% মানুষ মেনে নিয়েছেন যে কংগ্রেস এবং সিপিএমের এই জোট ইতিবাচক জোট। এবার আসবো, বিজেপি একা না, এনডিএ জিতলে কে প্রধানমন্ত্রী হবেন? যে নামগুলো রাখা হয়েছিল তার মধ্যে নীতিন গডকরি প্রধানমন্ত্রী হবেন এই কথা মনে করেন 18% মানুষ। যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন যদি এনডিএ আসে,
বিজেপি না, কিন্তু এনডিএ যদি ক্ষমতায় আসে, অর্থাৎ বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে এনডিএ যদি ক্ষমতায় আসে, আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন মনে করেন 6% মানুষ, অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন মনে করেন 14% মানুষ, 14% মানুষ, রাজনাথ সিং প্রধানমন্ত্রী হবেন মনে করেন 8% মানুষ, আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন মনে করেন 54% মানুষ। অর্থাৎ বিজেপিতে এখনও অবিসংবাদী নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। এনডিএ ক্ষমতায় এলেও, বিজেপি একা ক্ষমতায় না এসে এনডিএ ক্ষমতায় এলেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন 54% মানুষ সেটা মনে করেন। কংগ্রেস কি হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে? এই প্রশ্নের উত্তরে নো কমেন্ট বলেছেন 2% মানুষ, তারা কোনো কমেন্টই করতে রাজি না। অস্পষ্ট, এটা পারবে কি পারবে না বুঝতে পারছে না, এরকম হলেন 1% মানুষ। বোঝা যাচ্ছে না বলেছেন 6% মানুষ, আর পারবে না বলেছেন 14% মানুষ। তারা নিরাশাবাদী যে কংগ্রেস তার হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে না, তারা কোনোভাবে এটা রাজি না। আর পারবে, অর্থাৎ কংগ্রেস তার হারানো জমি পুনরুদ্ধার করতে পারবে এমনটা মনে করেছেন 77% মানুষ। 77 জন মানুষ 100 জনের মধ্যে আপনার মনে করেছেন যে পারবে। এইবার সপ্তম দফা ভোটের আগে কোন জোট এগিয়ে, এটা এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রশ্ন, সবচেয়ে বেশি আপনারা কৌতূহলী হয়ে যে কতজন মানুষ। এখানে কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত রাখি না, আমার ব্যক্তিগত মতামত যেখানে যখন দেওয়ার সেটা আমি স্পষ্টভাবে দিয়ে দিই, কিন্তু এগুলি জনমত, অর্থাৎ আপনাদের মধ্যে কত % মানুষ কি মনে করেন, এখানে আমার কোনো ব্যক্তিগত মত না। আমি ভোট দিইও নি, একটা তো আমি ভোট দিইনি, যাতে আমি নিরপেক্ষ পজিশনে থেকে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরতে পারি। সপ্তম দফা ভোটের আগে কোন জোট এগিয়ে, এই প্রশ্নের উত্তরে জানি না বলেছেন 3% মানুষ, তারা কোনো উত্তর দেননি। সবাই সমান সমান অবস্থায় বলেছেন 1% মানুষ। তৃতীয় শক্তি, অর্থাৎ ইন্ডিয়াও না এনডিএও না, তৃতীয় কোনো শক্তি আপনার এগিয়ে আছে এই কথা বলেছেন 3% মানুষ। ইন্ডিয়া জোট, তার আগে বলে দিই, এনডিএ জোট এগিয়ে আছে এই কথা বলেছেন 19%, 19% মানুষ। আর ইন্ডিয়া জোট এগিয়ে আছে এই কথা বলেছে 74% মানুষ, 74% মানুষ। এখন খেয়াল রাখতে হবে, এই যে দর্শকরা যারা এখানে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু সবাই কংগ্রেসের সমর্থক না, সবাই বিজেপির সমর্থক না, সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক না, সবাই সিপিএমের সমর্থক না, আবার সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক এমনটাও না। এর মধ্যে বিভিন্ন আপনার মতাদর্শের লোক আছেন। তো এর ফলে আপনারা বিভিন্ন প্রশ্নের উত্তরে দেখবেন উত্তরগুলিও বিভিন্ন রকম। অর্থাৎ সবাই যদি শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থক হতেন তাহলে তার অন্যটার মধ্যেও তারা সেই অনুযায়ী উত্তর দিতেন, বা সবাই যদি কংগ্রেস সমর্থক হতেন তাহলে তারা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন এটা কোনোভাবে মানতেন না। তো এতে বোঝা যাচ্ছে যে এই যারা দর্শকরা ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন তারা অনেক বেশি চিন্তা ভাবনা করে বুঝে শুনে উত্তর দিয়েছেন, নিরপেক্ষভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অনেকটাই। ফলে এটাতে একটা সাধারণভাবে আপনারা কি ভাবছেন তা বোঝা যায়। তো এখানে নিজের মতামত না দিয়ে আপনাদের মতামতটাকে এখানে তুলে ধরাই এই পোল সেকশনের উদ্দেশ্য, এই জনমত সমীক্ষার উদ্দেশ্য, এটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আরও এরকমভাবে জনমত সমীক্ষার জন্য আরও প্রশ্ন রাখা হবে, সেগুলোতে আপনারা ভোট দিতে থাকবেন এবং আপনাদের ভোটাভুটির পরে সমীক্ষা হিসাবে আগামী দিনেও, নির্বাচনের পরবর্তী সময়েও, নির্বাচনের গণনার পরেও আপনাদের সামনে এরকম এই পোল সেকশন খোলা থাকবে। পোল সেকশনে প্রশ্ন আসবে, আপনারা উত্তর দেবেন এবং এরপরেও জনমত সমীক্ষাগুলো বিভিন্ন বিষয়ের উপরে সময় উপযোগী সমীক্ষাগুলোর উত্তর আপনাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই। কমেন্ট বক্সে এর উত্তরে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ।